মেইন ভোকালটা লক্ষ্য রেখো ভাই। হ্যালো সচির
ভাবে
নবদ্বীপ যোগবীর নবদ্বীপ ধাম লীলাস্বাদনে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে লীলা স্মরণে অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্তমণ্ডলী লীলা স্মরণ পূর্বাহ্নকালীন লীলা শ্রীকৃষ্ণ রূপে সেই শ্রীকৃষ্ণ এবার এলেন 540 বছর
গৌড়ের আবির্ভাব তিথি। তাহলে 540 বছর, কোথায় 5,500 বছর? অনেক দিনের কথা। তোদের অনেক দিন হয় দেখি না। গৌর যে ব্রজভাবে বিভোর, গৌরের এই ভাব, গৌর যে ব্রজভাবে বিভোর, গৌরের এই ভাব বুঝতে পারলেন কে? পরবর্তী পদ, বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ
জানে? নিতাই বিনে গৌরের ভাব কেউ বোঝে না। বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। কে নিত্যানন্দ? নিতাই গৌর দুই ভাই, এক বস্তু দুই ভাই, প্রেম ভক্তি মিলাইতে নিত্যানন্দে জানি সবে গৌরচন্দ্র হইতে। বড় গূঢ় নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে, চৈতন্য জানায় যারে সেই জানতে পারে। যারে জানাও সেই জানে গো, সাধন দুর্লভ তুমি। কৃপা করে জীবে ধরা দিলে শ্রীপাদ মহেন্দ্র জীবন সার। নিতাই গৌর দুই ভাই সমান প্রকাশ, নিত্যানন্দ না মানিলে তার হবে সর্বনাশ। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জোড়ায়। হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই। দৃঢ় করি ধর নিতাই পায়। এই যে নিত্যানন্দ তত্ত্ব, কি রে সাউন্ড সিস্টেম একটু ভালো কর ভাই। এই যে নিত্যানন্দ তত্ত্ব, নিতাই, হ্যালো হ্যালো হ্যালো, নিতাই বিনে গৌরের ভাব কেউ বোঝে না। এই যে নিত্যানন্দ, গৌরের আগে নিতাইকে ধরো। গৌরকে পেতে হলে দৃঢ় করি ধরো নিতাই পায়। তাহলে নিত্যানন্দ তত্ত্বটা বড় গূঢ় তত্ত্ব। অনেক সাধনা ছাড়া, ভজন ছাড়া নিত্যানন্দ তত্ত্বকে জানা কঠিন। আর নিত্যানন্দ তত্ত্ব যদি না জানি, গৌরকে জানাও কঠিন। এই জন্যেই যদি নিতাইকে না মানো, তোমার হবে সর্বনাশ। নিত্যানন্দকে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের ঘরে ঘরে যাইয়া, হরিনাম অমূল্য ধন দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লাহ ভজ গৌর হরি। হেন বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার প্রতিমা যেন ধোলাতে লুটায়। হেন অবতারে যায় রতি না জন্মিল, লোচন বলে সে ভাবে এলো আর যেন। বৈষ্ণব কবি লোচন দাস নিত্যানন্দের কথা গিয়ে বললেন, এই নিতাইয়ের চরণে যা রতি না জন্মালো, ভালোবাসা, রতি মানে ভালোবাসা যদি না জন্মালো, তার জীবনে আসা যাওয়া বিফল হল। হেন নিতাই চাঁদে যদি না ভজিল, তার আসা যাওয়া বিফলে গেল, মানব জনম তার বিফলে গেল। এই জন্যে আগে নিত্যানন্দকে ধরো। এখন প্রশ্ন হলো, নিত্যানন্দকে পাবো কোথায়? সে তো সাধনার উন্নত স্তরে উঠলে যদি নিতাইয়ের কৃপা হয়, আর নিতাইয়ের কৃপা হলে গৌরীর কৃপা হবে। কিন্তু আমি তো নিত্যানন্দকে ধরবার মতো শক্তি, সাহস, ভজন কোনোটাই আমার নেই। আমাদের জানিয়ে দিলেন তাহলে কি করবে? একটা উপায় আছে, জীব দেহে নিত্যানন্দের বাস। জীবকে আঘাত করলে নিত্যানন্দকে আঘাত করা হয়। তা তুমি নিত্যানন্দকে যদি পেতেই চাও, তার আগে তুমি এই যে নিতাইয়ের যারা ভক্ত, নিতাইয়ের যারা ভক্ত, তাদের চরণ তুমি জড়িয়ে ধরো। আগে ভক্তের চরণ
জড়িয়ে জড়িয়ে ওরে দয়াল নিতাই পাওয়ার আগে এই ভক্তের চরণ জড়িয়ে ধরো ভক্ত চরণ জড়িয়ে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় সিঙ্গার শবদ করি বদন বাজার। নিত্যানন্দ রায় সিঙ্গার ধ্বনি বদনে সিঙ্গার ধ্বনি করলেন। যখনই সিঙ্গার ধ্বনি করলেন অমনি নবদ্বীপবাসী ভক্তগণ শুনল কারা? নিতাই চাঁদের মধুর সিঙ্গারণী রে নিতাই চাঁদের মুখে সিঙ্গারণী শুনিয়া শুনিয়া ভক্ত
খাইল পণ্ডিত গৌরী দাস যার নামে খাইল পণ্ডিত দাস জাগে সুবলের
রাম রে বৃন্দাবন। হ্যালো, বুঝলে মাইকের ভাইটা কি গেল? হ্যালো, 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 হ্যালো। আচ্ছা, যে কথা বলছিলাম, বৃন্দাবনে যিনি হল সুবল সখা, নবদ্বীপে তিনি হলেন গৌরীদাস পণ্ডিত। বৃন্দাবনে যিনি হলেন শ্রীরাম সখা, নবদ্বীপে তিনি হলেন অভিরাম পণ্ডিত। কি বোঝা গেল? বৃন্দাবনে যারা যারা, নবদ্বীপেও তারাই তারা, কেবল নাম পরিবর্তন করে এসে তারাই তাদের লীলা বিলাস বিহার করছে। ব্রজে যারা, নদিয়াতে এলো তারা। এই জন্যেই গৌরীদাস পণ্ডিত, অভিরাম পণ্ডিত, এরাই ব্রজে ছিলেন সুবল, এরাই ছিলেন শ্রীরাম। ব্রজভাবে বিভোর হয়ে, হ্যালো, মেইন ভোকালটাকে কম বাড়াবে, একভাবে রেখো। হ্যালো, হ্যালো। তাহলে এই যে ভাইয়া রে বলি, ডাকে অভিরাম, ডাকছে, ছুটে গেল নবদ্বীপবাসী ভক্তগণ, ছুটে গেল। ছুটে গিয়ে কি দেখলো? মহাপ্রভুকে দেখলে। কেমন মহাপ্রভুর ভাব? হেরিয়া শ্রী মহাপ্রভু আমাদের সচিমা
সচি মাতা আপন দুলাতে সাজাইল সচি মাতা আপন দুলাতে সাজাইল সচি মাতা আপন দুলাতে সাজাইল সচি মাতা আপন দুলাতে ছিঁড়ে চোরা শিখি পাখা মা সাজিয়ে দিল, অলকা তিলকা রেখা পরাইল ভালে মা সাজিয়ে দিল। সচি মাতা আদর করে সাজালেন, যেভাবে সাজাতেন বৃন্দাবনে মা যশোদা গোপালকে সাজাতেন। আজকে সচি মা গৌরকে গোপাল ভেবে, গৌরকে গোপাল মনে করে মা যশোদার আবেশে সাজিয়ে দিচ্ছে। যেমন চরণে নূপুর দিল, সর্বাঙ্গে চন্দন, চরণে নূপুর সর্বাঙ্গে চন্দন, চরণে নূপুর দিল, সর্বাঙ্গে চন্দন, চরণে নূপুর দিল, সর্বাঙ্গে চন্দন। ওরে নূপুর বাজাই যাইছে, বাজাই যাইছে, ওরে বাজাই যাইছে, সোনার নূপুর বাজাই যাইছে, সোনার নূপুর বাজাই যাইছে, সোনার নূপুর বাজাই যাইছে, ওরে সোনার নূপুর বাজাই যাইছে, ত্রিভুবন জয় করলাম বলে বাজাই যাইছে, ত্রিভুবন জয় করলাম বলে বাজাই যাইছে, বলে বাজাই যাইছে, ওরে ত্রিভুবন জয় করলাম চরণে নূপুর দিল, সর্বাঙ্গে চন্দন। গৌরের চরণে নূপুর পরিয়ে দিল। নূপুর পড়তে পেয়েই আমার গৌরের আনন্দ, যে আমি এই চরণেই, যে চরণে আমি ত্রিভুবন জয় করেছিলাম, স্বর্গমর্ত পাতাল আচ্ছাদন করেছিলেন কোন অবতারে? বামন অবতারে। বামন অবতারে যে চরণে তিনি স্বর্গমর্ত পাতাল আচ্ছাদন করলেন, সেই চরণেই আজ মা আবার নূপুরও পরিয়ে দেন। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসার উৎকৃষ্ট উদাহরণ। তিনি ভালোবাসার কাছে যেমন ছোট হয়ে যায়, মায়ের বাৎসল্য প্রেমের কাছে যে ছোট চরণ মা নূপুর পরিয়ে দেয়, আর সেই চরণই আবার
এমন বিরাট তুরীয় ব্রহ্ম যিনি বলি রাজার যজ্ঞস্থলিতে গিয়ে দান যাচনা করে স্বর্গ মর্ত পাতাল পর্যন্ত আচ্ছাদন করেছেন। এটা আপনাদের জানা। আপনারা জানেন দানী ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো বলি রাজা। বলি রাজার মতো দানী আর এ ত্রিভুবনে কেউ নেই। তিনি এমন দান করছেন, দান যজ্ঞ, আমার এই যজ্ঞে যে যা চাইবে আমি তাই দান করব, প্রতিজ্ঞা করলেন। আর সেই যজ্ঞে ছোট রূপ, বামন মানে তো ছোট, ছোট রূপ ধরে এলেন। এসে কি বললেন, ও বলি রাজা, তুমি তো আজকে যজ্ঞ করছো, তোমার যজ্ঞের উদ্দেশ্য হলো স্বর্গে যাবে, দান করলে পুণ্য হবে, আর পুণ্য ফলে তুমি স্বর্গে যাবে, তাই তো? আচ্ছা, তুমি তো অনেক কিছুই দান করবে, যে যা চায় তাই তো তুমি দান করবে, আমাকেও কিন্তু কিছু দান করো, আমাকেও দান করো। বললেন, হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছি আমার কাছে আজকে যে যা চাইবে আমি তাই দেব। বলো তোমার কি চাও, কি চাও তুমি, কি দান চাও? কি বললেন, বেশি কিছু চাই না, আমাকে ত্রিপাদ ভূমি, আমাকে 3 পা জমি দান করো। বলি রাজা শুনে বললেন, মাত্র 3 পা জমি? তুমি দেখতেও ছোট, তোমার চাওয়াটাও ছোট। আমি এত বড় রাজা, কত জমি আমার, মাত্র 3 পা জমি চাই? যেখান থেকে খুশি নিয়ে যা, যেখান থেকে খুশি নিয়ে যা। এই যে তখন কি হলো, অহংকার তো আর ভগবানের কাছে পছন্দ নয়। দুটো বস্তু সবচেয়ে অপছন্দের, একটা হলো আত্ম অহংকার, আর একটা হলো সাধুর নিন্দা, বৈষ্ণবের নিন্দা। কে বৈষ্ণব আমরা তো জানি না। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও সকলি। বৈষ্ণবকে সেটা চেনা এত সহজ বিষয় নয়। তবে আজকে আমি বলবো, আজকে যেখানে আমি দাঁড়িয়েছি আর আমার সামনে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা পরম বৈষ্ণব। আপনাদের চরণে আমি প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই। তার কারণ হরিনগরে এত বৈষ্ণবের চরণধূলি পড়ে, এটা আমার অনেক আগের থেকেই জানা। আমি অনেকবার এখানে এসেছি, আসবে না কেন? এমন হরিবাসর তো বহুই হয়, কিন্তু হরিনগরের মতো হরিবাসর এটা গোনায় 2-1টার মধ্যে পড়ে। কারণ তারা এই গ্রামবাসী, হরিনগর গ্রামবাসীর যে ত্যাগ, সকল উৎসবের সঙ্গে এই উৎসবের কোনো মিল নেই। মিল নেই কেন? এরা এই 4-5 দিন সব কাজকর্ম ফেলে এই বৃন্দাবনেই তারা বসে থাকে, বৃন্দাবনের কাজকর্ম করে। আপনারা জানেন হরিনগরে তাঁত শিল্পের বিখ্যাত জায়গা একটা, কিন্তু এই 5 দিন ধরে তারা কোনো কাজ করে না। এতে তাদের লক্ষাধিক টাকা, আমার জানা মতে লক্ষ লক্ষ টাকাও ক্ষতি হয়ে যায় ব্যবসায় এই 5 দিনে। কিন্তু এরা তোয়াক্কা করে না যে আমরা প্রতি বছর করতে পারি না, না পারি, যখন করতে পারবো আমরা সে মন প্রাণ ভক্তি জার করে দিই সাধুগুরু বৈষ্ণবের চরণ ভক্ত। এরকম দেখা খুব বিরল, সব কাজকর্ম ফেলে দেয়। অনেক জায়গায় হরিবাসরে বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কিছু টাকা দিয়ে দেয়, উৎসাহ হয়ে যায়। কিন্তু এই গ্রামে, হরিনগর গ্রাম তা নয়। এরা মন প্রাণ ভক্তি দিয়ে এই উৎসব করে, যার জন্যে পরম বৈষ্ণব আপনারা যারা ছুটে আসেন পাগলের মতো। এই জন্য বৈষ্ণব এখানেই আছে। বৈষ্ণবের অমর্যাদা হচ্ছে অপরাধ, বৈষ্ণবের নিন্দা,
মহাপরাধ। বৈষ্ণবের অমর্যাদা করেছিল বলেই তো কলি প্রবেশ করেছিল। আপনারা ভাগবত শুনেছেন যে সৌমিক মুনির মতো ধ্যানস্থ মুনির গলায় যদি সাপ পেঁচিয়ে দেওয়া না হতো, পরীক্ষিত মহারাজ যদি এই অন্যায়টা না করতো, কলি ঢুকতে পারতো না। ওই যে ধ্যানস্থ মুনির গলায় সাপ পেঁচিয়ে দেওয়া মানে কি? মহৎ ব্যক্তির অবমাননা। আর যিনি ধ্যানে আছেন তাকে অমর্যাদা করেছেন, এই জন্যই তো অভিশাপ হয়েছে। তার ছেলে সিংহমণি অভিশাপ দিয়েছেন, সে অভিশাপ ফলবে। ভগবান বলেন, আমার কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমার ভক্তের কাছে যদি অপরাধ হয়, ওই ভক্ত ওই বৈষ্ণব যদি তোমাকে ক্ষমা না করে, আমি ক্ষমা করতে পারি না। বৈষ্ণবের মর্যাদা সবার আগে, এই জন্যেই বৈষ্ণবের মর্যাদা সবার আগে। বৈষ্ণবের নিন্দা করো না, সাধু সাবধান। বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি সৎকর্মে পড়ে যায় বাদ। হ্যাঁ, বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি সৎকর্মে পড়ে যায় বাদ। সাধু সাবধান, বৈষ্ণবের নিন্দা যেন না করে। এই গেল একটা। আর একটা হলো আত্মহংকার। ভগবান সব সইতে পারেন, কিন্তু আত্মহংকার, অভিমান, আমি খুব ভালো, হ্যাঁ অনেক ভালো জানি, ভালো কীর্তনিয়া, ভালো শিল্পী, অমুক তমুক আছে না আমাদের মধ্যে, অহংকারে পা পড়ে না, আমার মতো আর কেউ নেই। এই যে অহংকার, ভগবান একদিন এই অহংকারকে চূর্ণ করে দেয়। অহংকার করা ভালো নয়, অহংকার নয়, মাথা নত করতে হবে। আমার মাথা নত করে দাও, তোমার চরণ ধুলার তলে। আমার সকল অহংকার প্রভু ডোবাও চোখের জলে। এই অহংকার সবচেয়ে মারাত্মক প্রতিষ্ঠা, শুকরের নিষ্ঠা। এই প্রতিষ্ঠা যতক্ষণ মনে থাকবে, ততক্ষণ ভগবানকে পাওয়া যাবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপাও নাও হবে। এই জন্য এই প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে এই প্রতিষ্ঠাকে ভুলে যেতে পারি, তবেই না ভগবানের কিছু করুণা হয়। আজকে বলি রাজার হয়েছে অভিমান, আমি এত বড় রাজা, কত জমি আমার, মাত্র 3টা জমি চাই, যেখান থেকে খুশি নিয়ে যাও, যেখান থেকে খুশি নিয়ে যাও। এই অহংকার, এই অহংকার চূর্ণ করবেন তো। ছোট চরণ তো নয়, চরণ বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল। এক চরণে আকাশ ঢেকে ফেললেন, আর এক চরণে পাতাল ঢেকে ফেললেন। 2 চরণে উপরে নিচে আচ্ছাদন হয়ে গেল। বলি রাজা দেখছে কি, এত ছোট চরণ এত বড় হয়ে গেল, 2 চরণে উপরে নিচে নিয়ে গেল। মনে মনে বলি রাজা ভাবছে, তার আর চরণও নেই, আর আমার দেবার জমিও নেই। অন্তর্যামী ভগবান সব জানি। বলি রাজাকে বললেন, বলি রাজা কি ভাবছো? আমার 2টো চরণ দেখেছ, আমি তোমার কাছে 3টা জমি চেয়েছি, আমার আর একটি চরণ আছে, তোমার জমি কোথায় তাই নিয়ে এসো। এই বলে নাভি পদ্ম, এই নাভি কমল থেকে চরণ বের করে দিয়েছে। দাও, এই চরণে জমি দাও। কিন্তু এবার তো বলি রাজা দেবার মতো আর জমি নেই। বিপদে পড়লেন। বিপদে বন্ধু সহধর্মিনী, সংসারী জীবের বিপদে বন্ধু সহধর্মিনী, যার সঙ্গে অনেক প্রকারের সম্বন্ধ আছে, তার একটি সম্বন্ধ হচ্ছে বিপদে তুমি বন্ধু। স্ত্রীর কাছে গিয়ে সব খুলে বললেন, বলো আমি এই বিপদ এখন কি করি, তুমি আমাকে বুদ্ধি দাও। ভক্তিমতী স্ত্রী সব শুনে বললেন, রাজা কি দান করেছো তুমি, আর তোমার যজ্ঞস্থলীতে যে এসেছে সে ছোট নয়। আমার মনে হয় কি জানো রাজা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমাকে পরীক্ষা করবার জন্য।
যাও রাজা, সে যখন চরণ বের করেই দিয়েছে, তুমি যে দান করেছে দান তোমার হয়নি, আসল জমি তোমার দান হয়নি। কি দান করলে তুমি বলো রাজা? যিনি এসেছেন তার চরণে তুমি দান করবে কি? দেহ দান করো, আত্মদান করো। শ্রেষ্ঠ দান আত্মদান। নিজের মাথাটা গিয়ে ওই চরণে তুমি বেঁধে দাও। এই যে ভক্তিমতী স্ত্রী পাও যেমন ভাগ্যের প্রয়োজন, ভাগবতে ব্রাহ্মণরা বলেছিলেন অন্ন ভিক্ষা লীলায় যে আমরা তাদেরকে সেবা দিতে পারিনি, আমার সহধর্মিনী যারা আমাদের স্ত্রীগণ সেবা দিয়েছ, কারণ আমাদের পাণ্ডিত্য থাকলেও আমাদের ভক্তি নেই, যা আছে আমাদের সহধর্মীদের। তাই ব্রাহ্মণরা বলেছিলেন আমরা ভাগ্যহীন নই, আমরাও ভাগ্যবান, আমরা ভক্তিমতী স্ত্রী সঙ্গ লাভ করেছি বলে। তা ভক্তিমতী স্ত্রী পাও ভাগ্যের প্রয়োজন হয়, কখন কি ভেঙে ছাড়খাড়ি করে দেবে, এটা খুব বড় প্রয়োজন। স্ত্রী বললেন যাও চরণে মাথা পেতে দাও, যাও দেরি করো না। ছুটে গেলেন। বলি রাজা বললেন হে ভগবান, হে বামন রূপধারী, এই নাও, এই নাও, আমার দান হয়নি, আমার শ্রেষ্ঠ দান, আমি তোমার চরণে মাথা পেতে তোমার চরণে মাথা আমি পেতে আমি পেতে তোমার চরণে মাথা পেতে আমার এই মাথায় তুমি পদাঘাত করো, আমার মা মাথা পেতে দিতেই হবে, মাথা পেতে দিতে হবে। যখনই মাথা পেতে দিল তখন আবার বামন রূপধারী পরীক্ষা করছে, দেখি আর একটু পরীক্ষা তো করতেই হয়। আচ্ছা, আরে এ বলি রাজা, আরে তুমি তো এই স্বর্গে যাবার জন্যই যজ্ঞ করছো, তুমি তো স্বর্গে যাবে। আচ্ছা বেশ বেশ, শত মূর্খ নিয়ে তুমি স্বর্গে যাবে।
শত মূর্খ নিয়ে তুমি স্বর্গে যাও। আর যদি তুমি পাতালে থাকো, পঞ্চপণ্ডিত নিয়ে তুমি পাতালে যাও। হরি বল। এবার বলো তো, তুমি স্বর্গে যাবে না পাতালে থাকবে? এই যে পরীক্ষা, আবার এই পরীক্ষায় কিন্তু বলিরাজা আর ভুল করেনি। বলছি, হে বামন রূপধারী, আমাকে আর পরীক্ষা করো না, আমি চাই না স্বর্গ। কারণ তুমি যে কথা বললে, শতমূর্খ নিয়ে স্বর্গে, শতমূর্খ নিয়ে স্বর্গে গেলে ওই স্বর্গ হবে আমার কাছে নরক। এর যে পাঁচজন পণ্ডিত, সাধু, বৈষ্ণব সঙ্গে যদি আমাকে পাতালেও থাকতে হয়, ওটাই হবে আমার কাছে স্বর্গধাম, ওটাই হবে আমার কাছে। জানিয়ে দিলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। তাই চরণের উপর দিল সর্বাঙ্গে চন্দন, চরণের উপর দিল সর্বাঙ্গে চন্দন, চরণের উপর দিল ওরে বংশী বাদনে কহে চল গগন রে, বংশী বাদনে কহে চল গগন রে, ওরে বংশী বাদনে কহে চল গগন রে, বংশী বাদনে আর বিলম্ব করো না, আর বিলম্ব